দুনিয়ায় যারা মায়ের পাগল ওরা কিন্তু আল্লাহরও ঠিক পাগল। যেই সন্তান মায়ের দোয়া নিতে জানে না ওর মতো হতভাগা কেউ নেই গো মা। তোমাকে নবনির্বাচিত চেয়ারম্যানের মা বাবা আছে কিনা জানি না, তার বুকটা ভাইরে দেখো। আজকে যদি তার বাবা মা বাইসা থাকতো বুকে নিয়ে বলতো, বাবা রে তুই ডাক্তারের থেকে এখন চেয়ারম্যান হয়ে গেলি বাবা। বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, এখন মার কথা মনে করে কাঁদবা। এই ময়মনসিংহ 30 সালের জমিনে আমি জানি না কার জানো মা নাই বাবা, কার মা জানো 30 সালের বাঁশ বাগানের নিচে পড়ে রইছে। ওই দেখো তোমার চেয়ারম্যান এখন বয়া বয়া কান্দো, কারণ তার বাবা থাকলে আজকে প্যান্ডেলে থাকতো। তার মা বাইসা থাকলে চেয়ারম্যান হওয়ার পরে তোমরা ঠিকই তারে টাকার মালা দিছো। টাকার মালাটা মায়ের গলায় দিয়ে বলতো, মা আমি আজকে চেয়ারম্যান হয়ে গেছি মা। মা কপালে চুম্বন করে বলতো, বাবারে তুমি চেয়ারম্যান হইছো জনগণের ভোটে, কোনোদিন জনগণকে কষ্ট দিস না বাবা, কোনোদিন কষ্ট বিদেশে সন্তান মারা গেলে কেহই জানে না, সবার আগে জানে বন্ধু জনম দুঃখী মা। মা জননী নাই আপন কেহ তার নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ওই ময়মনসিংহ 30 সালের বাইরা আমার আগের বক্তা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরে বলে গেছে, মায়ের পাগল বক্তা। বাজার দুনিয়ায় যারা মায়ের পাগল ওরা কিন্তু আল্লাহরও ঠিক পাগল। যেই সন্তান মায়ের দোয়া নিতে জানে না ওর মতো হতভাগা কেউ নেই গো মা। তোমাকে নবনির্বাচিত চেয়ারম্যানের মা বাবা আছে কিনা জানি না, তার বুকটা ভাইরে দেখো। আজকে যদি তার বাবা মা বাইসা থাকতো বুকে নিয়ে বলতো, বাবা রে তুই ডাক্তারের থেকে এখন চেয়ারম্যান হয়ে গেলি বাবা। বাবা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, এখন মার কথা মনে করে কাঁদবা। এই ময়মনসিংহ 30 সালের জমিনে আমি জানি না কার জানো মা নাই বাবা, কার মা জানো 30 সালের বাঁশ বাগানের নিচে পড়ে রইছে।
ওই দেখো তোমার চেয়ারম্যান এখন বয়া বয়া কান্দো, কারণ তার বাবা থাকলে আজকে প্যান্ডেলে থাকতো। তার মা বাইসা থাকলে চেয়ারম্যান হওয়ার পরে তোমরা ঠিকই তারে টাকার মালা দিছো, টাকার মালাটা মায়ের গলায় দিয়ে বলতো, মা আমি আজকে চেয়ারম্যান হয়ে গেছি। মা কপালে চুম্বন করে বলতো, বাবারে তুমি চেয়ারম্যান হইছো জনগণের ভোটে, কোনোদিন জনগণের কষ্ট দিস না বাবা, কোনোদিন কষ্ট। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের নাই আল্লাহ তাদের মাফ করিয়া জনম দুঃখী মা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি মার হাতের খাবার কত বছর খায় না রে ভাই। আমি জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে দেওয়া, কত যুবক তার মায়ের বকে বিয়ার পরে মা বাপরে খাওন দেয় না, আর আমি জিহাদি মায়ের জন্য কাঁদি আর বলি, মালিক দুনিয়ায় জিহাদির কোনো জিনিসের অভাব রাখলা না, শুধু মায়ের অভাবটাই রাখলা। ও আমার আলেম ভাইরা, আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পরীক্ষা যখন হইতো সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো, আমি বাড়িতে যাইতে পারতাম না বাবা। আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরে পাশে দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, আল্লাহর ওলি সব ছাত্র ভাইরা বাড়িতে যায়, আমি যাইতে পারি না, আমার মা নাই। ও আমার স্কুল কলেজের বন্ধুরা, আমার মাদ্রাসার আলেম ভাইরা, আজকে 2022 সালের 9 জানুয়ারি আমার মৌলারে দেখায়া দাও। হ্যাঁ ময়মনসিংহ 30 সালের ভাইরা, আজকে 9 জানুয়ারি আমার মৌলারে দেখাও, 9 জানুয়ারি দেখায়া দাও ময়মনসিংহ 30 সালের জমিনে সাকওয়া ইউনিয়নে বসিয়া। হুজুর আমার তো মা নাই বাবা নাই, আলিম উলামা কান্দে, চেয়ারম্যান কান্দে গো, এই যে আমার বাবা সামনে বইয়া কান্দে, যুবক এখন তুইও কানবি আর আমার মৌলারে দেখায়া দিবি, আল্লাহ জীবনে গুনাহ করব না গো আল্লাহ। যুবক দেখায়া দে, চোখের পানি দিয়ে দেখায়া দে, দুইটা হাত আসমানের দিকে উঠে দে, জোরে আল্লাহর জোরে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, যে জোরে ডাক দে, চোখের পানি দিয়ে ডাক দে, ডাক দে ভাই। 2022 সালে 9 জানুয়ারি দেখায়া দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও এই ময়মনসিংহবাসীরে, গুনাহেরাও করবে না আর জমিনে। আল্লাহ তুমি মাফ কইরা দাও ত্রিশালবাসীরে, কাঁদে এই না মাহফিলের ময়দানে। এই 5 বছর ধরে ওয়াজ হয়, এইভাবে কাঁদছে কিনা আমি জানি না। এরা রাত 12টার সময় তোমার ডাকে আল্লাহ, মাহফিলের ছেলেরা কান্দে, চেয়ারম্যান কাঁদে, মেম্বাররা কাঁদে আল্লাহ।
আল্লাহ এই সম্মেলনের সভাপতি কান্দে, আল্লাহ তুমি দেখাও উলামা একরামের চোখের পানি তুমি দিতে পারো না, মাফ করে আল্লাহ দেও না, দেও দেও, এদের সাথে আমার মায়েরে মাফ করে দাও। নামা ভাই নামা, হাত নামা। জীবনে এইভাবে কান্দোস নাই, কি কইছে তোর গুনাহ মাফ হইব না, আমি জেহাদি গ্যারান্টি দিলাম আল্লাহ তোরে মাফ করে দিবি রে ভাই, আল্লাহ মাফ করে দিবে। এই লঞ্চে যখন আগুন লাগছে পানির ভিতরে, তোরা তো দেখছো ফেসবুকে, একটা ছেলে মার কাছে টেলিফোন দিছে, মা ও মা লঞ্চে আগুন লেগে গেছে, মা কোন দিকে নামবো, মা মা আমারে মাফ করে দিও, মা আমারে মাফ করে দিও। আর মা বলতে পারে নাই। যুবক আমি তোর দুটা পাও ধরে বলি, আমি ইলিয়াস রহমান যদি আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমি একটা মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই চেয়ারম্যান ভাই দেখে আইছে, যারা আমার দাওয়াত দেশ তারা দেখে আইছে, আমার মসজিদের পিছনে 3 কোটি টাকা চলে গেছে। তোমরা আমাকে সমালোচনা করো না, বক্তার এত টাকা দিয়ে কি করে 1-2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নাই কেন? এ বেটা এ, আমার সমস্ত টাকা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় যায়। তোমরা টাকা পাঠাই দিছো, টাকা মসজিদের বিল দিয়ে তারপরে হেনাইছি। 3 কোটি টাকা বাপের বাড়ির ধারে কথা না বেড়া, 3 কোটি টাকা তোর মাথায় বস্তা ভরে উঠে দিলে তুই যাইতে পারবি না মমিষি। 3 কোটি খালি শুনছর বেড়া, এই 3 কোটি টাকা ইলিয়াস রহমান জিহাদি তার মা ওসিয়ত করে মসজিদে খরচ করছি। 5 কোটি টাকা লাগবে আমার মসজিদে, 5 কোটি। 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। 6 তলা ফাউন্ডেশন দিয়ে ওই চেয়ারম্যান দেখে আইছে, তখন তো চেয়ারম্যান সে আসছিল না, দেখাইছে নিচতলা পুরা টাইলস করা কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। 2 তলা টাইলস লাগাইতেছে, 3 তলায় কাজ চলতেছে, মারহাবা বলতে পারো না? আমার মতো বক্তারে 1 লাখ টাকা দিয়ে আনলে তোর গুনাহ হবে না বেটা, আমার টাকা মসজিদে যায়। আলেমুল্লামার টাকা হইলে তারা মসজিদ মাদ্রাসা করে, নায়ক গায়িকা গো টাকা হইলে সিনেমার হল করে। অতএব হারমোনিয়াম তবলা কিনে আর আমরা কিনি কিরান কোরআন হাদিস। অতএব তো দুধের পাও ধরে বলে যায়, আমার মা বলছিল রিয়াজ রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। কোটি কোটি টাকা খরচ করে করছি ভাই। আমি যখন যেই বাসায় ঘুমাইছিলাম, কয়েকটা যুবক আমার লগে দেখা করতে গেছে। কয়টা গেছে খালি সেলফি তুলতে, বাইর করে দিছি। 2টা যুবক গেছে, আমার হাত ধরে ঘুমির থেকে আমি উঠছি। চেয়ারম্যান যেই করে আমার দেখেছে, কমিটি তোমরা দেখছো, ছেলেটা আমার হাত ধরে কান ধরে বলে, হুজুর আমি ইউটিউবে আপনার ওয়াজ শুনি প্রতিদিন, হুজুর আপনি আপনার মান নামে মসজিদ করছেন, আমি চেয়ারম্যানের মুখে শুনছি যে হুজুরের টাকা কই যায় আমরা দেখাইছি। আমার আগে যে ওয়াজ করছে ওসমানী সাহেব না, উনি আছে না চলে গেছে, ওসমানী সাহেব বলে, হুজুর আমি কতজনকে কইছি জিহাদি সাহেবের টাকা কই যায় আমি নিজে দেখাইছি। তো ওইখানে একটা ছেলে যায় বলে, হুজুর আমার মা নাই, আমি অনেক দূরের থেকে আসছি হুজুর, আমি গোফরগড় থেকে আইছি, আপনার ওয়াজ শুনছিলাম, হাবুল চেয়ারম্যানের হেলিকপ্টার আপনি আইছিলেন তখন শুনছিলাম হুজুর, সেদিন কানছিলাম আর আজকে কানতে আইছি। আমরা 3 বন্ধু আইছি হুজুর, আমি জানি আপনি মসজিদ করতেছেন হুজুর, আপনার মসজিদে আমি 2 বস্তা সিমেন্টের টাকা দিলাম 1000 টাকা। আর একটা ছেলে বলে, হুজুর আমি ইন্টার পড়ি হুজুর, আমি পরীক্ষা দেবো, আমি 500 টাকা দিলাম আমার মার জন্য, আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি এগো চিনি না। যখন আমি আসতেছি ওয়াজে, তখন একটা ছেলে আমার হাতে 100 টাকা দিয়ে বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি অটো রিক্সা চালাই, আমি জানি আপনি মসজিদ করতেছেন, আমি কালকে রাত্রে আপনার ওয়াজ শুনছি আর কাঁদছি, এবং আপনার ওয়াজের টাকা কি হয় আমি যুদ্ধ করি, আমি অটো রিক্সা চালাই হুজুর, আমি 100 টাকা দিলাম। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, ইলিয়াস রহমান জিহাদির দেশ নাই, তোরা তোদের জন্য দোয়া করে যাব, কিন্তু তোদের কাছে আমার একটা দাবি থাকবে, তোদের এলাকায় অনেক এতিমখানা মাদ্রাসা আছে, মসজিদ আছে, তোদের কষ্টের টাকাগুলো এতিমখানায় দিস ভাই। আমি যদি পারি আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে, তোদের কিছু টাকা এতিমখানা মাদ্রাসায় দিস। আল্লাহু আকবার বলেন। খালি বাড়ি গাড়ি করে ছেলেমেয়ের পিছনে খরচ করে না, এতিমখানা মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এ যুবক আমি তোর পাও ধরে ধরছি, আমার সাথে একটা ওয়াদা দে, আমি মোনাজাত করার আগে এই ময়দান ছেড়ে কেউ যাবি না। কে আছে দেখে হাত তুলে দেখাও তো, আমি মোনাজাতের আগে কেউ যাবি না। তুই যদি আমার সাথে মোনাজাত করে যাস, আমি তোর বন্ধু বানাই যাবো। নামাও হাত। এই মাহফিল কোনো কালেকশনের মাহফিল না, আল্লাহু আকবার জোরে কন। আমি শুধু তোমার 2টা পাও ধরে বলবো, শুধু বসে থাকবা আর আমার আল্লাহর কাছে ওই দাও, 2জন খাড়াই গেছে গাদা। এই মুসলমানের পোলা, আমার সাথে ওয়াদা দিছো মোনাজাত না করে যাব না, ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যানকে তোমাদের কাছে রেখে গেলাম, চেয়ারম্যান সাহেবকে ভালোবাসো, চেয়ারম্যান সাহেবকে বুকি নিয়ে আদর কইরো, তার কাছ থেকে খেদমত নিও, তার সাথে বেইমানি করো না, সেও তোমাদের সাথে বেইমানি করবে না। এখন রাত 12টা, সোয়া 12টা বাজে, শুধু তো আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, জমিনের মালিক কে?
রাত 10:30টায় উঠছি, 12:15 বাজে, আমি শুধু তোদের দুটো পাও ধরে বলে যাই, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর সাথে ওয়াদা করবো জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। উঠে হাত উঠা 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 নামা হাত। 2 নম্বর ওয়াদা করবি আমার সাথে, আমি মায়ের পাগল, আমি আল্লাহর পাগল, বল জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবি না। নামা হাত। এখানে এমন কোনো বন্ধু আমার হবি এখন? আমি যদি তোরে বলি তুই আমার বন্ধু হবি? হবি? আমি হজে থাকা অবস্থায় 2011 সালে আমি কাবাঘরের সামনে আমার বাবারে পাও ধরে কাঁদছি, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমি জানি হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আব্বা আপনি আমার মাফ করে দেন। আমার বাবা কাবাঘর বুকিনে আমার মাফ করে দিছিল। কোন যুবক আসল লাভ দিয়ে দাঁড়াই বলবি তুই বাড়িতে যাইয়া তোর বাবার কাছে মাফ চাবি, হাত উঠা। তোর বাবার কাছে মাফ চাবি যাইয়া, হাত উঠা। তোর বাবার কাছে যাই মাফ চাবি, বুকের মধ্যে নিয়ে মাফ চাবি, বাবার কাছে মাফ চাবি না। বসেন, নগদে আমি দেখবো, নগদে কোন যুবক এখানে আসর, তোর বাপ এই মাঠে আছে, তুই দেখতেছস তোর বাবা কোথায় বসছে। 30টা সেকেন্ড একটা দৌড় দিয়ে এমন কোন যুবক আছে এখন মাঠের মধ্যে যে বাপরে বুকে করে খাড়া করে কানবি? কোন যুবক আসর? দাঁড়া। কোন যুবক আসর? দাঁড়া। তোর বাপ এই মাঠে আছে, একটা লাভ দিয়ে দাঁড়া, তোর বাপরে খাড়া করে দে, দৌড় দে, দে দৌড় দে, দে দৌড় দে। আর কোন যুবক আসর? দে দৌড় দে, দে দৌড় দে, দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কানবি, দে দৌড় দে। দেখ তোর বাবা কোথায় আছে, দাঁড়া। এই বাবারে খাড়া কর, যুবক খাড়া কর। আর কে কে আছে? দাঁড়া। এই যুবক দাঁড়া, দেখ তোর বাবা কোথায় আছে, আর কার বাবা আছে? ওঠ ওঠ, হতভাগা ওঠ, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ কেমনে কান্দে, দেখ দেখ। ও জান্নাতে যাবে না, যাবে কেনা, দেখ। ওই দেখো যে মাহফিলে মাঝখানে বাপরে বুকে নিয়ে কান্দে। যুবক ওঠ, যুবক ওঠ, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ। 30 সালের যুবক ওঠ, দাঁড়া, বাপরে বুকে নিয়ে কান্দতে থাক, কান্দতে থাক, কান্দতে থাক, কান্দতে থাক। দেখ বাপও কান্দে, ছেলেও কান্দে, দেখ। এই সৌভাগ্য আর জীবনে পাবি না। বাপের কাছে মাপ চাইলে ডাইরেক্ট আল্লাহ মাফ করে দিবে, কোনো সন্দেহ নাই। ওঠ ওঠ, তালবি আলিম তোর বাবাই মাঠে নাই। তালবি আলিম তোর বাবাই মাঠে নাই। তোর বাপটা থাকলে তোর উস্তাদ নাই। তালবি আলিম বাবা নাই, তোর বাবা নাই এই মাঠে। কি যুবক ভাই, তোর ভাই নাই? তোর বড় দাড়ি পাকা বাবা, তোমার বাপ নাই, তোমার বড় ভাই নাই। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাও তো দেখি, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপ চাও তো। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বসো। এই মিডিয়া কাম খোল, সব খোলা হন, সরা, সব খুলে যাও। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহরের সাক্ষী রেখে বলছে, বাবা যেই 2টা ছেলে বাবারে বুকিনে কানলো, তোমরাও বাইতে যেইভাবে বাবারে বুকিনে কানবা। পারবা না ভাই? পারবি যুবক, পারবি? আর কিছু না পারো সেই রাত 12:30টার সময়, 1টার সময় মার কাছে যে হাতটা উঠাবি, ঘুমিতে উঠে কবি, মা বাইজিদ বুস্তামির মা রাত্রে দোয়া করে অলি বানাই দিছে, তুই আমার জন্য একটু দোয়া কর মা। ওয়াজ শুনে আইসি জিহাদে বাইরে, ওয়াজ শুনে বুকটা কেন যেন কাঁপতাছে, মা তুই আমার মাপ না করলে আমার কোনো দোয়া কবুল হবে না। তুমি যদি মার কাছে দোয়া চাইতে পারো, আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? পারে না? আল্লাহ কবুল করুক, সরকার আমিন।